কালকের বাজার থেকে আমার বর অনেক কড়াইশুঁটি এনেছিল, প্রায় 5 কেজি। আর আমি আমার ভাইপো ভাইজি মিলে কালকের এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এখন এই কড়াইশুঁটিগুলো আমি স্টোর করার জন্য কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে নেব, কারণ কড়াইশুঁটিগুলো ভাপিয়ে তারপরে কড়াইশুঁটিগুলো রাখতে হয়। আমি এই গরম জলের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। জলটা একটু গরম হলেই কড়াইশুঁটিগুলো দিতে হবে। আর এই গরম জলে 2 মিনিট কড়াইশুঁটিটা রাখতে হবে, 2 মিনিটের বেশি রাখা যাবে না। বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ভালো হয় না জিনিসটা। আমি 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুনটা দিলাম সামান্য একটু, আর চিনিটা দিলাম কড়াইশুঁটির কালারটা ভালো রাখার জন্য। আমি গরম জল থেকে কড়াইশুঁটিগুলো এবার তুলে নেব, কিন্তু আমার এই ঝাঁঝরিতে ধরেনি। আমি এই গামলাটার মধ্যেই আবার কড়াইশুঁটিগুলো ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দেবো। এই জলটাকে ছেঁকে নিয়ে আর ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে এই যে দিয়ে দিলাম। আর বরফ দিয়ে দিতে হবে কিছুটা, দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবারে জলটাকে পুরো ছেঁকে নিয়ে এই চাদরের মধ্যে আমি ছড়িয়ে আর পাখাটা চালিয়ে দিয়েছি। কড়াইশুঁটির জলগুলো কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে, তারপরে কিন্তু কড়াইশুঁটিগুলো প্যাকেট করতে হবে। তাই আমি এখন কড়াইশুঁটিগুলো শুকাতে দিয়েছি, প্যাকেটটা আমি পরে করব।